বুয়েটের একজন এক্সপার্ট আছেন, উনি ট্রাফিক বিষয় এক্সপার্ট। ওনার সাথে আমি আলাপ করছিলাম যে আচ্ছা ঢাকা শহরে ওনারা অলরেডি কাজ করেছেন কিছু কিছু জায়গায়, যে ঢাকা শহরে কিভাবে ট্রাফিকটাকে ইমপ্রুভ করা যাবে। আমরা অনেকগুলো আসার পরে তো আমি দেখেছি, এর আগে পত্রপত্রিকায় দেখেছি যে ফ্লাইওভারগুলো ঢাকা শহরে করা হয়েছে, ফ্লাইওভার দিয়ে গাড়িগুলো চলাচল করছে, কিন্তু ফ্লাইওভার দিয়ে ঢাকা শহরে 3 কোটি মানুষ থাকে, 3 কোটি মানুষের মধ্যে পাবলিক ট্রান্সপোর্টটাকে ডেভেলপ করার মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান করা সম্ভব ম্যাক্সিমাম ক্ষেত্রে। ব্রিটেনে আমি দেখেছি যে সেই দেশের এমপি বলেন, মন্ত্রী বলেন, তারা পাবলিক ট্রান্সপোর্টে কিন্তু ঘোরাফেরা করছে, সেটা বাসে হোক, সেটা ট্রেনে হোক, টিউবে হোক, তারা ঘোরাফেরা করছে। আমরা নিশ্চয়ই পারবো, কেন পারবো না? ওরা যদি পেরে থাকে আমরাও পারবো। তবে বিষয়টা হচ্ছে এখানে যে কিভাবে পাবলিক ট্রান্সপোর্টটাকে ডেভেলপ করা যায়। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى عليه والصحابي وأجمعين. أما بعد, আপনি ভিডিওতে দেখতেছেন তারেক রহমান বলতেছে ও লন্ডন উদাহরণ হিসেবে ব্যবহার করবে বাংলাদেশ উন্নত করার জন্য। বিএনপিতে 10 বছর শাসন করেছে, এই সময় কি যুক্তরাজ্য ছিল না মানচিত্রের মধ্যে? এই পৃথিবীর ছিল না? অবশ্যই ছিল। আর এমন কি ও জানতো না যুক্তরাজ্য সিস্টেম কিভাবে ছিল? ও জানতো, কারণ ওর মেয়ে জাইমা রহমান সারা জীবন যুক্তরাজ্যতে লেখাপড়া করেছে। যুক্তরাজ্যে লেখাপড়া করলে বাংলাদেশের রাজনৈতিক পরিবাররা এমন যে তারা যে চুর হবে না, সেটা সত্য না। জাইমা রহমান চুর হইতে পারবে। তরিফ সিদ্দিকী সারা জীবন লন্ডনে লেখাপড়া করেছে, এখানে মন্ত্রী হয়েছে, তারপর ওর বাংলাদেশ থেকে অর্থ চুরি করেছে। তারেক রহমান, বিএনপি, তারা চায় বাংলাদেশ পিছিয়ে থাকার জন্য। কিভাবে তারা যে উন্নত দেশ করে টেকা প্রচার করতে পারে, আর এই দেশে কিভাবে তারা সম্পদ করতে পারে, তারা চায় না বাংলাদেশ সামনে যাওয়ার জন্য। আমার বিশাল দুঃখ লাগে, বাংলাদেশি মানুষের সারা বিশ্বের মধ্যে প্রবাসী হচ্ছে, তারা দেশ থেকে চলে যেতে হয় বাঁচার জন্য। আমার বিশাল দুঃখ লাগে বাংলাদেশের জোয়ান জোয়ান মেয়েদের বুড্ডা বুড়া প্রবাসী দেশে বিয়ে দিতে হয়, কাদের জাস্ট হই না অভাবের জন্য। এই কারণে পরিবর্তনের জন্য ইনশাল্লাহ আপনারা বাংলাদেশি মানুষরা বিএনপি, আওয়ামী লীগের